পারফেক্ট ক্রাউনের নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। এর আগের এপিসোডগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে পিন কমেন্ট চেক করে নিতে পারেন, সেখানে দেয়া আছে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক পারফেক্ট ক্রাউন ড্রামার এপিসোড 7। তো গত এপিসোডে আমরা দেখেছিলাম যে প্রিন্স আর হিজো একে অপরকে কিস করছিল। এরপর দেখা যায় তারা দুজনে এখন প্রাইভেট রেসিডেন্সে চলে এসেছে। সেখানে এসে তারা একে অপরের সামনে একটু অদ্ভুত আচরণ করতে শুরু করে। আসলে তারা কেউই সহজভাবে একে অপরের দিকে তাকাতে পারছিল না। প্রিন্স তখন হিজোকে বলে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি একটু পর আসছি। এদিকে হিজো শুয়ে থাকলো, তার চোখে ঘুম নেই। তার মাথায় সারাক্ষণ সেই কিস করা দৃশ্যটাই ঘুরপাক খাচ্ছে। সে বিছানায় উঠে বসে আর নিজেকেই বোঝাতে থাকে যে আরে ওটা তো একদম সাধারণ একটা ব্যাপার ছিল। ওই পরিস্থিতিতে যে কেউ থাকলে হয়তো তার সাথে এমনটা হতো। এটা নিয়ে এত ভাবার কি আছে। সে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, বারবার ওই কথাটাই তার মনে আসছিল। সে কিছুতেই মাথা থেকে ওই সিনটা দূর করতে পারছিল না। অন্যদিকে প্রিন্স কিন্তু সেই কিস করার কথা ভেবে মনে মনে বেশ খুশি ছিল। সে উঠে হেজোর ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। হেজো তাকে দেখে ফেলায় তার হার্টবিট বেড়ে যায়। প্রিন্স তাকে নাম ধরে ডাকে, হিজো, কিন্তু হিজোর কোনো উত্তরই দেয় না। প্রিন্স তখন ওখান থেকে ফিরে যায়। হিজো বুকের মধ্যে হাত রেখে বলতে থাকে, তুমি এত জোরে কেন ধকধক করছো? পরদিন সকালে হিজো সেখান থেকে চুপচাপ বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু হঠাৎ প্রিন্স সামনে চলে আসায় সে একদম ঘাবড়ে গিয়ে পড়েই যাচ্ছিল। কিন্তু প্রিন্স তাকে ধরে ফেলে। হিজো আবার প্রিন্সের ঠোঁটের দিকে তাকিয়ে ফেলে আর মনে মনে ভাবে, আমি তো একজন সিও, আমার তো আমার কাজে ফিরে যাওয়া উচিত। এই ভেবে সে সেখান থেকে একরকম দৌড়েই পালিয়ে যায়। পরের সিনে আমরা হিজোকে একটা চার্চে দেখি। সেখানে সে ফাদারের সামনে দাঁড়িয়ে বলছে, ফাদার, মনে হয় আমাকে কোনো ভূতে ধরেছে। আপনি কি দয়া করে আমার উপর থেকে ভূতটা তাড়ানোর ব্যবস্থা করবেন? চার্চ থেকে বের হওয়ার সময় হিজুর সাথে মিনের দেখা হয়। মিন তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে এলে? হিজু উত্তর দেয়, আমি ক্যাবে এসেছি। মিন বলে, আরে আমি সেটা জিজ্ঞেস করিনি, আমি জানতে চাইছি তুমি এখানে কেন এসেছো। আসলে হিজুর সচরাচর চার্চে আসে না, কারণ এটা তার ধর্মের মধ্যে পড়ে না। মিন তখন তাকে সেখানেই থাকতে বলে আর বলে যে আমি জলদি ফিরছি। এই বলে মিন ভেতরে যেতে থাকে। ঠিক তখনই হিজোর ফোনে প্রিন্সের কল আসে। প্রিন্স জিজ্ঞেস করে, তুমি কি এখন একটু ফ্রি আছো? আসলে আমাদের বিয়ের তারিখটা তো ঠিক করতে হবে। হিজো বলে, হ্যাঁ আমি একদম ফ্রি। ওদিকে মিন পেছন থেকে তাকে ডাক দেয়। মিনের গলার আওয়াজ শুনে প্রিন্স সেটা চিনে ফেলে। হিজো ঘাবড়ে গিয়ে বলে, আমি তোমাকে পরে ফোন করছি, আর তড়িঘড়ি করে লাইনটা কেটে দেয়। এতে প্রিন্স একটু মন খারাপ করে। এরপর সে তার সেক্রেটারি চ্যাংকে বলে তাকে কোথাও নিয়ে যেতে। অন্যদিকে হিজো দেখছিল মিন খুব সুন্দর গাড়ি চালাচ্ছে। সে মিনকে জিজ্ঞেস করে, তোমার কি গাড়ি চালাতে খুব ভালো লাগে? আসলে প্রিন্স গাড়ি চালাতে খুব পছন্দ করে। গাড়ি চালানোর সময় ওর নাকি মনে হয় ও আকাশে উড়ছে। হিজোর মুখে প্রিন্সের প্রশংসা শুনে মিনের বেশ জেলাস ফিল হতে থাকে। সে বলে ওঠে, দেখো তুমি কিন্তু আবার ওর প্রেমে পড়ে যেও না, ওর সাথে বেশি মিশো না। মনে রেখো যে তোমাকে কিন্তু ওকে ডিভোর্স দিতে হবে। এভাবে চললে তুমি কোনোদিনও ডিভোর্স নিতে পারবে না। হিজো একটু বিরক্ত হয়ে বলে, আমি জানি আমাকে কি করতে হবে, আমি কি পাগল নাকি? এরপর সে মিনকে বাই বলে নিজের অফিসে চলে যায়। অফিসে এসে সে দোহিকে বলে, সিনিয়র ম্যানেজিং ডিরেক্টরকে ডেকে পাঠাও, আমি ওনার সাথে দেখা করতে চাই। আসলে হিজোর নিজের ভাই হলো সেই সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর। সিন এখানে কাট হয় আর চলে যায় প্রিন্সের কাছে। সেখানে কিং প্রিন্সের বিয়ের তারিখ ঠিক করার চেষ্টা করছে। তখন প্রিন্স সেখানে গিয়ে তার পাশে বসে। রাজা বলে, আমি তোমার জন্য একটা খুব ভালো তারিখ বেছে নিয়েছি। কিন্তু প্রিন্স ক্যালেন্ডার দেখে অন্য একটা তারিখ দেখিয়ে বলে, আমার মনে হয় এই দিনটাই বেশি ভালো হবে। রাজা এতে রাজি হয়ে যায় আর সেই দিনটিতেই বিয়ের চূড়ান্ত সিলমোহর দিয়ে দেওয়া হয়, অর্থাৎ তাদের বিয়ের তারিখ পাকা হয়ে যায়। এরপর হিজোকে দেখা যায় নিজের কোম্পানির একটা শোরুমে। সে সেখানে নিজের জন্য নেকলেস কিনছিল। তখনই সেখানে তার ভাই আর তার বউ চলে আসে। তার ভাবি এসে আহ্লাদ করে হিজুকে জড়িয়ে ধরতে গেলে হিজু তাকে সরিয়ে দেয়। হিজু তার ভাইকে কড়া ভাষায় বলে, আমি আমার কোম্পানি তোমাকে তখনই দেব যদি তুমি এটা ঠিকঠাক ভাবে সামলাতে পারো। যদি কোনো গড়বড় করো তবে আমি তোমাকে মেরেই ফেলবো। এই বলে সে সেখান থেকে চলে যায়। আর তার ভাই ভয় পেয়ে বলে, এ তো আমাকে মেরে ফেলার ছক করছে দেখা যাচ্ছে। তখন তার বউ তাকে শান্ত করে আর তারা দুজনেই খুব খুশি হয়, কারণ কোম্পানিটা কিছুদিন পরই তাদের হয়ে যাচ্ছে। রাস্তায় যাওয়ার সময় হিজোর সেক্রেটারি তাকে জিজ্ঞেস করে, আপনি কি সত্যি আপনার কোম্পানি ওনাদের নামে করে দিচ্ছেন? হিজো তাকে বুঝিয়ে বলে যে আমি যখন ফিরে আসবো তখন আবার নিজের কোম্পানি ফেরত নিয়ে নেব। এরপর দহি তাকে একটা জায়গায় নিয়ে যায়। হিজো বুঝতে পারছিল না যে সে এখানে তাকে কেন এনেছে। দহি তাকে মনে করিয়ে দেয় যে সে নিজেই তো সকালে প্রিন্সকে এখানে আসার কথা দিয়েছিল। হিজো তখন বেশ অস্বস্তিতে পড়ে যায়। সে ভেতরে ঢুকলে দেখে যে কিছু মহিলারা প্রিন্সের কাপড়ের মাপ নিচ্ছে। হিজো সেখানে গিয়ে প্রিন্সের দিকে তাকায়, কিন্তু প্রিন্স তাকাতেই সে মুখ ঘুরিয়ে নেয়। সে বলে যে আপনাদের যেটা ভালো মনে হয় আর যেটা আপনাদের পড়তে আরামদায়ক হবে সেটাই জানান, আমরা এখনই সিলেক্ট করে নেব। এরপর হিজু গিয়ে প্রিন্সের ঠিক পাশেই দাঁড়ায়। পোশাক পরানোর সময় সেখানে তারা দুজনেরই মাপ নিচ্ছিল। হিজু বারবার প্রিন্সের দিকে তাকাচ্ছিল
কিন্তু প্রিন্স তার দিকে তাকালেই সে এমন সব অদ্ভুত রিয়াকশন দিচ্ছিল যে প্রিন্স বাধ্য হয়ে তার দিকে ঘুরে দাঁড়ায়। সেখানে থাকা মহিলারা হিচুকে প্রিন্সের দিকে ঘুরতে বলে। হিচু দেখে যে প্রিন্স এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। এরপর প্রিন্স একটু এগিয়ে আসতে গেলে হিচু তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু প্রিন্স তাকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে বলে। প্রিন্স আলতো করে হিচুর চুলগুলো গুছিয়ে দেয়, আর সেই সময় তার হাত ছিল হিচুর গলায়। হিচু যেন নিজেকে আর সামলাতে পারছিল না। এক্সাইটমেন্টে সেজন্য এক অন্যরকম অস্বস্তি ফিল করছিল। তার অবস্থা দেখে সেখানে উপস্থিত সবার মনে হয় হিচুর শরীর খারাপ করছে। সবাই চিন্তিত হয়ে তার কাছে আসে, কিন্তু হিচু কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলে, না না, আমি ঠিক আছি, আসলে আমার একটু বেশি গরম লাগছে। সবাই এতে বেশ ঘাবড়ে গেল। প্রিন্স কিন্তু মিটি মিটি হাসছিল, কারণ সে ঠিকই বুঝতে পারছিল যে হিচু কেন এমন আচরণ করছে। এরপর জানানো হয় যে পরের বার ডাক্তার এসে তাদের দুজনেরই হেলথ চেক আপ করবে, কারণ বিয়ের আগে তাদের শারীরিক অবস্থা কেমন সেটা পরীক্ষা করা হবে, আর এরপর তাদের পরিবারের সাথেও দেখা করতে যেতে হবে। এই কথা শুনে হিচু বেশ চমকে যায়, কারণ সে জানে তার বাড়ির লোক তাকে একদমই পছন্দ করে না, কিন্তু না বলারও কোনো উপায় ছিল না। সেক্রেটারি দহি জানায় যে সে ইতিমধ্যে হিচুর বাবার সাথে কথা বলে তাকে সব জানিয়েছে। প্রিন্স তখন সিদ্ধান্ত নেয় যে সে বিয়ের প্রস্তাব আর উপহার নিয়ে হিচুর বাড়িতে যাবে। পরের সিনে দেখা যায় প্রিন্সের সেক্রেটারি উপহার নিয়ে হিচুর বাড়িতে পৌঁছেছে। সে কিং এর পাঠানো সেই বিশেষ আমন্ত্রণ পত্র পড়ে তাদেরকে শোনায়, যা হিচুর বাবা বেশ সম্মানের সাথেই গ্রহণ করে। কিন্তু জং যখন একটু ধীরে ধীরে ইনভাইটেশন কার্ড দিচ্ছিল, তখন হিচুর বাবা তার উপর চিৎকার করে ওঠে আর বলে, তুমি কি একটু তাড়াতাড়ি বলতে পারো না? তোমার জন্য আমার জরুরি সব মিটিং নষ্ট হয়ে যাচ্ছে। জং তখন তড়িঘড়ি করে সব তাদেরকে জানায়। সে বলে যে বিয়ে প্রিন্সের ওখানেই হবে এবং হিজুর পুরো পরিবারকেও সেখানেই থাকতে হবে। এই খবর শুনে হিজুর ভাই আর তার বউ তো একদম মহা খুশি হয়ে যায়। অন্যদিকে হিজু আর প্রিন্সের মেডিকেল চেক আপ চলছিল। লেডি জয় তাদের জানায় যে আজকের এই পরীক্ষা মূলত এটা দেখার জন্য যে তারা ভবিষ্যতে বাবা মা হতে পারবে কিনা। এই কথা শুনেই হিজু আবার সে অদ্ভুত রিয়াকশন দেয়। এরপর লেডি জয় বিয়ের পরবর্তী ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে কথা বলতে শুরু করলে হিজু একদম ঘামতে শুরু করে। সে চরম অস্বস্তিতে থাকলো। প্রিন্স কিন্তু মনে মনে দারুণ খুশি ছিল। সে হিজুকে মজা করে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? হঠাৎ তোমার হার্টবিট কেন এত বেড়ে গেছে? শেষে প্রিন্স ঘর থেকে সবাইকে বেরিয়ে যেতে বলে। সে জানায় যে হিজুর সাথে তার একান্তে কিছু কথা আছে। সবাই চলে যাওয়ার পর হিজু যখন একা হয়ে যায়, তখন সে আরো বেশি নার্ভাস হয়ে পড়ে। প্রিন্স তার কাছে এসে আলতো করে জিজ্ঞেস করে, তোমার আসলে হয়েছেটা কি বলতো? তুমি কেন এমন আচরণ করছো? প্রিন্স হিজুকে আরো বলে, কোনো কিছু কি তোমাকে খুব বিরক্ত করছে? হিজু তখন আমতা আমতা করে বলে, না তো, ওরকম কিছু না। আসলে তুমি কেমন যেন অদ্ভুত ব্যবহার করছো। তুমি ইদানিং আমার সাথে খুব বেশি ভালো ব্যবহার করছো, আর তোমার চোখগুলো কেমন জানি আজব লাগছে আমার কাছে। যদিও এগুলো খুব চকচক করছে, কিন্তু আগে তো কখনো এমন দেখিনি। প্রিন্স তখন মুচকি এসে বলে, আমার চোখ তো সবসময় এমনই ছিল। আসলে গত রাতের ওই ঘটনার জন্যই তোমার মনে হয় এমন লাগছে। এই কথা শুনেই হিজুর মুখ লজ্জায় একদম লাল হয়ে যায়। সে প্রিন্সের দিকে তাকাতে পর্যন্ত পারছিল না। কোনো মতে সে নিজেকে সামলে নিয়ে বলে, আরে না না, ওসব কিছু না, আমি একদম ঠিক আছি। গত রাতে যা হয়েছে সেটা তো খুবই সাধারণ একটা ব্যাপার। আমরা তো আর বাচ্চা নই। ওই পরিস্থিতিটা ওটা তো নর্মাল ব্যাপারই ছিল। আমার জায়গায় অন্য কেউ বা কোনো অচেনা মানুষ থাকলেও হয়তো এমনটাই হতো। হিজুর মুখে অচেনা মানুষের কথা শুনে প্রিন্সের হাসিটা হঠাৎ থেমে যায়। সে গম্ভীর হয়ে বলে, আমার কাছে কিন্তু বিষয়টা ওরকম নয়। গত রাতে যা কিছু হয়েছে বা আমি যা করেছি সেটা অন্য কারোর সাথে কখনোই হতো না। সেখানে তুমি ছিলে বলেই ওটা হয়েছে। প্রিন্সের এই সোজা সাপটা কথা শুনে হিজু একদম বাকরুদ্ধ হয়ে যায়। সিন এখানে কাট হয়। আর পরের সিনে দেখা যায় যে রানীর কাছে খবর পৌঁছেছে যে বিয়ের তারিখ ঠিক হওয়ার পর থেকে হিজু খুব নার্ভাস হয়ে আছে। রানী একটু ভেবে বলে, হিজুকে ডাকো, আমি ওর সাথে একটু হাঁটতে হাঁটতে কথা বলতে চাই। পরের সিনে দেখা যায় রানী আর প্রিন্স একসাথে হাঁটছে। রানী জিজ্ঞেস করে, কাল যা হয়েছে তাতে তুমি কি আমার উপর রেগে আছো? তোমার আর হিজুর মধ্যে কি কোনো ঝগড়া হয়েছে? প্রিন্স পাল্টা তাকে প্রশ্ন করে, আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি সেটাই চাইছেন। আপনি কি আমাদের মধ্যে কোনো সমস্যা দেখতে চান? রানী বলে, না না, আমি শুধু ভাবছিলাম যে তোমাদের দুজনের বনিবনা ঠিকঠাক হচ্ছে কিনা, কারণ তোমাদের জগৎটা একদম আলাদা। প্রিন্স তখন রানীকে উদ্দেশ্য করে বলে, আমার ভাইয়ের সাথে কি আপনার বনিবনা ঠিক ছিল? আপনারা কি সুখী ছিলেন? তখনই সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় আর পুরনো দিনের কিছু সিন দেখানো হয়। সেখানে দেখা যায় রানী তার স্বামীর উপর খুব রেগে আছে, কারণ তার স্বামী অর্থাৎ প্রিন্সের ভাই ঘর ছেড়ে পালিয়েছে। তখন ছোট্ট প্রিন্স রানীর কাছে এসে বলে, ভাইয়া তো আবার পালিয়ে গেছে, আপনি চাইলে আমি আপনাকে সঙ্গ দিতে পারি। আপনাকে শুধু বলতে হবে
যে ক্রাউন প্রিন্সের শরীর ভালো নেই। রানী বলে, আমি যদি মিথ্যে বলি তবে তোমার বাবা তোমাকে খুব বকা দেবে। প্রিন্স হেসে উত্তর দেয়, আরে ওটা তো ওনার রোজকার কাজ, উনি আপনি চিন্তা করবেন না। রানীর মুখে তখন হাসি ফুটে ওঠে। সিন এখান থেকে প্রেজেন্টে ফিরে আসে। বর্তমানেও রানী প্রিন্সের দিকে সেভাবেই তাকিয়েছিল। মনে হচ্ছিল যে রানীর মনে প্রিন্সের জন্য কোনো সুপ্ত অনুভূতি আছে হয়তো। অন্যদিকে হিচু সারাক্ষণ প্রিন্সের কথাগুলোই ভাবছিল। সে একবার ফোন করতে গিয়ে আবার থেমে যায়। নিজেকে ধমক দিয়ে বলে, আমি সব কি করছি, আমাদের তো এমনিতেই ডিভোর্স হয়ে যাবে। এই বলে সে শুয়ে পড়ে। প্রিন্সকেও তার বিছানায় ডিভোর্স কন্ট্রাক্টটা নিয়ে বসে থাকতে দেখা যায়। সেখানে লেখা ছিল যে 3 বছর পর তাদের ডিভোর্স নিতেই হবে। এই শর্তটা হিজুই লিখেছে। পরের সিনে দেখা যায় সিয়াংবুন একা একা ড্রিঙ্ক করছে আর গভীর চিন্তায় ডুবে আছে। তখন আবার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে কিং এর চেম্বারে আগুন লাগার ঠিক পরের ঘটনা সেটি। সেখানে সিয়াংবুনকে তার মেয়ের ব্যাপারে কিছু একটা করতে দেখা যায়। সে অগ্নিকাণ্ডের রাতে সিয়াংবুন রানীর কাছে ছুটে যায়। রানী তখন একা চুপচাপ বসেছিল। সিয়াংবুন তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? এই সময় তো তোমার রাজ্য সভায় থাকা উচিত ছিল, যাতে আমরা আমাদের ছেলেকে সিংহাসনে বসাতে পারি। রানী তখন অঝরে কাঁদছিল। সিয়াংবুন যখন তাকে চেপে ধরে যে সে আসলে কি করেছে, তখন রানী স্বীকার করে এক ভয়ঙ্কর সত্য। রানী জানায় যে রাজা তার সিংহাসন নিজের ছোট ভাই ইয়ানকে দিয়ে দিতে চেয়েছিল। রানী সেটা সহ্য করতে পারেনি। নিজের সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে সে নিজেই সেই চেম্বারে আগুন লাগিয়ে দিয়েছে আর সব পুড়িয়ে ছাই করে দিয়েছে। সিয়াংবুন এই কথা শুনে একদম স্তব্ধ হয়ে যায়। সে ভাবতেও পারেনি যে রানী এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে। সিন এখান থেকে প্রেজেন্টে ফিরে আসে আর দেখা যায় যে প্রিন্স এই ডিভোর্স পেপারগুলো একটা বিশেষ ভাঁজে রাখছে। সে পাশে থাকা আরেকটি কাগজ হাতে তুলে নেয়। এটি ছিল তার ভাইয়ের লেখা সেই শেষ চিঠিটি, যেখানে লেখা ছিল যে সিংহাসন যেন প্রিন্সকেই দেয়া হয়। চিঠির কিছু অংশ পড়ে গেলেও রাজার সিলমোহরটা স্পষ্ট ছিল। প্রিন্স আসলে কি ভাবছে তা এখনো রহস্যই রয়ে যায়। এরপর দেখা যায় হিজুর পুরো পরিবার প্রিন্সের আগমনের জন্য প্রস্তুতি নিচ্ছে। হিজুর ভাই সিয়াং তার বাবাকে বোঝাচ্ছিল যে হিজুর উপর তার রাগ থাকাটা স্বাভাবিক, কিন্তু যেহেতু প্রিন্স আসছে তাই যেন সবার সামনে একটু ভালো ব্যবহার করা হয়। এদিকে সিয়াং আর তার স্ত্রী অনবরত ঝগড়া আর বকবক শুনে তাদের বাবা বিরক্ত হয়ে চিৎকার করে ওঠে। হিজু আর প্রিন্স যখন সেখানে পৌঁছায়, সেক্রেটারি চং তাদের বুঝিয়ে দেয় যে বাইরে অনেক ভিড় থাকবে, তাই সবাইকে যেন হাসি মুখে অভিবাদন জানানো হয়। সেখানে 4 ঘন্টার বেশি বা কম থাকা যাবে না, নাহলে অন্য রাজ পরিবারগুলো হিংসে করতে পারে। প্রিন্স যখন হিজুর বাবার সামনে আসে, তখন হিজুর বাবা কিছুটা অপ্রস্তুত হয়ে আবোল তাবোল বলতে শুরু করে। সে বলে যে আপনাকে এখানে স্বাগত, আমি জানি আমার মেয়ে আপনার যোগ্য নয়। তখন হিজুর ভাই এগিয়ে এসে নিজের পরিচয় দেয়। প্রিন্স তার সাথে হাত মিলিয়ে তাকে ভাই বলে সম্বোধন করে। প্রিন্সের মুখে ভাই ডাক শুনে সিয়াং তো খুশিতে আত্মহারা হয়ে যায়। অন্যদিকে 2 সেক্রেটারি চং আর 2 এক জায়গায় বসে প্রিন্স আর হিজুকে নিয়ে আলোচনা করছিল। চং বলে, ইদানিং ওরা দুজন খুব অদ্ভুত আচরণ করছে। সেদিন হিজুর হার্টবিট যেভাবে বাড়ছিল তাতে তো মনে হয় যে ওরা একে অপরের প্রেমে হয়তো পড়ে গেছে আর লুকিয়ে প্রেমও করছে। ঠিক তখনই 2 ফোনে একটা কল আসে আর সে সেখান থেকে চলে যায়। চং একা বসে 2 রেখে যাওয়া একটা ফুল দেখে খুব খুশি হয়ে হাসতে থাকে। এরপর সবাই একসাথে ডিনারে বসে। সিয়াং গর্ব করে বলে যে সে খুব জলদি তাদের কোম্পানি সিও হতে যাচ্ছে, কিন্তু হিচু তাকে থামিয়ে দিয়ে বলে, আমি এখনো সিদ্ধান্ত নেইনি যে তোমাকে ওই দায়িত্ব দেবো কিনা। ডিনার টেবিলে হিচুর ভাই আরো বলে, আমার বোন তো আগে সবসময় রোগা ছেলেদের পছন্দ করত, কিন্তু আপনার পার্সোনালিটি তো একদম অন্যরকম, আপনার তো লম্বা চওড়া বডি। হিচুর বাবা তখন গম্ভীর হয়ে বলতে শুরু করে, আমার মেয়ে সবসময় অনেক উঁচুতে ওঠার স্বপ্ন দেখেছে, এখন রাজ পরিবারে ওর বিয়ে হচ্ছে, এটা ভেবে আমি একটু চিন্তিত। প্রিন্স তাকে আশ্বস্ত করে বলে, আপনি চিন্তা করবেন না, আমি ওর সব খেয়াল রাখবো। কিন্তু হিচুর বাবা আবার বলে, সমস্যা তো ওখানে, রাজ পরিবারে এমন অনেক কিছু ঘটে যা হওয়া উচিত নয়। এই কথা শুনে প্রিন্স একদম চুপ হয়ে যায়। হিজু তখন একটু ইমোশনাল হয়ে পড়ে। সে তার বাবাকে সরাসরি প্রশ্ন করে, বাবা, আমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন তো একবারও জানতে চাওনি যে আমি কেমন আছি, এখন কেন হঠাৎ আমার জন্য এত চিন্তা করছো তুমি? আর বিয়ের গিফটের ব্যাপারে কি ভেবেছো? ভাইয়ের বিয়ের সময় তো তাকে আস্ত একটা বিল্ডিং উপহার দিয়েছিলে, আর আমার বেলায় কি হবে? হিজু তার বাবাকে সোজাসুজি খোঁজা দেয় আর বলে যে ভাইয়ের বিয়ের সময় তো তাকে আস্ত একটা কোম্পানির মালিকই বানিয়ে দিয়েছিলে, আমার জন্য কি তেমন কিছু করবে নাকি? না, কিছুই করবে না। এই বলে সে রাগে ডিনার টেবিল থেকে উঠে নিজের ঘরে চলে যায়। প্রিন্সও তাকে একা ছাড়ে না, সেও হিজুর পিছু পিছু তার ঘরে গিয়ে হাজির হয়। হিজুর ঘরে গিয়ে প্রিন্স দেখে যে চারদিকে শুধু ট্রফি আর মেডেল দিয়ে সাজানো। হিজু তখন বেশ রেগে ছিল। সে প্রিন্সকে বলে, আমাকে একটু একা থাকতে দাও, রাগ কমিয়ে আমি নিজে থেকেই নিচে আসবো। প্রিন্স তখন তার পাশে এসে বসে। হিজু বলে, তুমি নিশ্চয়ই ভাবছো যে আমার ফ্যামিলিটা কত আজব, তাই না?
প্রিন্স মুচকি এসে বলে, তুমি তো আমার ফ্যামিলিকেও দেখেছ, তাদের তুলনায় তোমার বাড়ির লোক তো কিছুই না, আমার ফ্যামিলির লোকগুলো আরো বেশি অদ্ভুত। এই কথা হিজু একমত হয়। হিজু বলে, বাবা আসলে আমার জন্য চিন্তা করছে না, সে শুধু তার সম্পত্তি আর কোম্পানির লাভের কথা ভাবছে। প্রিন্স তখন গভীর ইমোশনের সাথে বলে, ওসব নিয়ে আমার কি হবে, আমি যা বলছি মন থেকে বলছি, তুমি যদি ওসব সম্পত্তি আমার কাছে চাইতে আমি এমনিই তোমাকে দিয়ে দিতাম, ওতে আমার কোনো সমস্যা নেই। হিজু তখন সরাসরি প্রিন্সের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তোমার মনে কি আমার জন্য সত্যি কোনো ইমোশন আছে? ইদানিং তুমি যখন আমার দিকে তাকাও তোমার চোখে অন্যরকম একটা মায়া দেখতে পাই আমি। প্রিন্স তখন হেসে স্বীকার করে যে হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি। সত্যি বলতে এটাই আমার প্রথমবার কারো প্রেমে পড়া। তুমি কি ভয় পাচ্ছ যে আমি তোমাকে ডিভোর্স দেবো কিনা? তার কথা শুনে হিজু একদম চুপ করে থাকে। তার এই চুপ থাকা দেখে প্রিন্স তাকে বলে, চিন্তা করো না, আমি তোমাকে বেঁধে রাখবো না, আমি তোমাকে সম্মান, সাহস আর আমার মন সব দেব। এই কথা বলার সময় প্রিন্স হিজুর খুব কাছে চলে আসে। হিজু তখন হালকা হেসে বলে, টাকা তো আমার কাছে আগে থেকে আছে। এরপর তারা দুজনে মিষ্টি একটা হাসি বিনিময় করে। এরপর তারা গাড়িতে করে প্রাসাদে ফিরে। প্রিন্স হিজুর হাত ধরার চেষ্টা করতেই মিনের কল আসে। মিন প্রিন্সের সাথে কথা বলে জিজ্ঞেস করে যে তাদের মিটিং কেমন হলো। প্রিন্স জানায় যে মিটিং খুব ভালো হয়েছে। এরপর হিজু মিনের সাথে কথা বলতে শুরু করলে মিন বলে, আজ নিশ্চয়ই আবার তোমার বাবার সাথে ঝগড়া হয়েছে। হিজু যখন হাসি মুখে হ্যাঁ বলে, প্রিন্স তখন পাশে বসে হিংসায় জ্বলছিল। গাড়ি থেকে নামার সময় প্রিন্স হিজুর খুব কাছে এসে বলে, তোমাকে রেখে যেতে আমারও খুব খারাপ লাগছে, তবে এখন আমাদের সরাসরি বিয়েতেই দেখা হবে। এই শুনে হিচু লজ্জায় হাসতে হাসতে ভেতরে চলে যায়। অন্যদিকে প্রিন্স মিনের কাছে গিয়ে তাকে সাবধান করে দিয়ে বলে, তুমি জানো যে আমি হিচুকে পছন্দ করি, তাই ওর থেকে দূরে থেকো তুমি। মিন পাল্টা যুক্তি দেয় যে প্রিন্স হিচুর জন্য সমস্যা বাড়াচ্ছে, এভাবে চলে তো হিচুর কোনোদিনও ডিভোর্স নিতে পারবে না। প্রিন্স তখন কড়া জবাব দেয় আর বলে, হিচু যদি শুধু রাজকীয় সম্মানই চাইতো তবে ও তোমাকে বিয়ে করলে পারতো, কিন্তু ওর এমন কিছু চাই যা শুধু আমিই দিতে পারি। তার কথা শুনে মিনের মুখ একদম বন্ধ হয়ে যায়। বিয়ের আগের দিন হিচু কাজে খুব ব্যস্ত ছিল। চং প্রিন্সকে জানায় যে হিচু আজ এতটাই ব্যস্ত যে খাওয়ার সময়টুকুও সে পাচ্ছে না। প্রিন্স তখন হিচুর পোস্টারের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে তাকে মেসেজ পাঠায় যে যত কাজই থাকুক ঠিক মতো খেয়ে নিও। হিচু মেসেজটা পড়ে আড়ালে হাসতে থাকে। অবশেষে সেই কাঙ্ক্ষিত বিয়ের দিন চলে আসে। প্রিন্স একদম রাজকীয় সাজে তৈরি হয়ে অস্থির ভাবে জিজ্ঞেস করে, হিচু কোথায়? লেডি জয় তখন তাকে সংশোধন করে বলে যে তার বলা উচিত আমার স্ত্রী কোথায়, হিচু নয়। প্রিন্স তখন হেসে জিজ্ঞেস করে, আচ্ছা বলুন আমার স্ত্রী কোথায়? বিয়ের দিন সকালে হিচুকে দেখা যায়। সে তখন কনে সেজে তৈরি হচ্ছিল। মিস্টার কিম যখন তার মেকআপ করছিল, হিচু খুব খুশি মনে বলে যে শেষ পর্যন্ত সে লাল রঙের পোশাক পরে প্রাসাদে যেতে পারছে। এমন সময় হান সেখানে আসে। হান নিজেকে রাজ পরিবারের অভিজ্ঞ সদস্য দাবি করে হিচুকে সাহায্য করতে চায়। সে হুট করে হিচুর বিয়ের স্যান্ডেল জোড়া নিয়ে মেঝেতে রেখে পেছন দিক থেকে কুচকে দেয়। এটা দেখে সবাই তো একদম থমকে যায়। হান তখন বুঝিয়ে বলে যে অনেক লম্বা সময় জুতো পরে দাঁড়িয়ে থাকতে হবে, তাই পায়ের আরামের জন্যই সে এমনটা করেছে। ঠিক তখনই মিনের কল আসে। মিন হিচুকে জিজ্ঞেস করে, তুমি কি এখনো চাও এই বিয়েটা ভেঙে দিতে? তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। হিচু কিছু বলার আগেই মিনের সামনে রানী এসে দাঁড়ায়। তাই মিন তড়িঘড়ি করে কলটা কেটে দেয়। রানী মিনকে খোঁচা দিয়ে হাসতে হাসতে বলে, আর কতক্ষণ নিজের আবেগ এভাবে চেপে রাখবে? ঠিক আছে, বিয়ের শেষ পর্যন্ত আমি না হয় অপেক্ষা করলাম। এরপর যখন হিচু কনের সাজে বেরিয়ে আসে তাকে অপূর্ব সুন্দর লাগছিল। তার বাবাও তাকে দেখে একদম মুগ্ধ হয়ে যায়। তারা দুজনে যখন বিয়ের মঞ্চের দিকে হেঁটে যায়, হিচু হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল আর তা দেখে প্রিন্স মুচকি হাসছে। হিচুর বাবা তাকে নিচু হয়ে মাথা নত রাখতে বারণ করে। সে বলে, বেশি নত হয়েও না, তাহলে সবাই তোমাকে দুর্বল ভাববে। এরপর শুরু হয় তাদের বিয়ের বর্ণাঢ্য র্যালি। রাজপথের দুপাশে হাজার হাজার মানুষের ভিড়। হিচু আর প্রিন্স হাসি মুখে সবাইকে হাত নেড়ে অভিবাদন জানায়, কিন্তু ভেতরে ভেতরে তারা ব্লুটুথ হেডসেটের মাধ্যমে একে অপরের সাথে কথা বলছিল। হিচু প্রিন্সকে বলে, বাব্বা এই কাজটা করা যে কত কঠিন, তুমি এতদিন এটা কিভাবে সামলাতে? অন্যদিকে তাদের বিয়ের লাইভ টেলিকাস্টে দেখে মিস্টার কিম আর বাকিরা আবেগে কাঁদছিল। কিন্তু মিন তখন টিভির সামনের আগে ফুঁসতে থাকে। তার সামনে বসে রানী তাকে সমানে উস্কানি দিচ্ছিল নিজের মনের সুপ্ত ইচ্ছা পূরণ করার জন্য। অবশেষে প্রিন্স আর হিচু প্রাসাদের ভেতরে ঢুকে। রাজা, রাজমাতা আর বাকিরা তাদের অভিনন্দন জানায়। কিম যখন সবাইকে ছেড়ে আলাদাভাবে তাদের উইশ করে, হিচু তাকে ধন্যবাদ দিতে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটে এক ভয়ঙ্কর কাণ্ড। কথা বলতে বলতেই হিচু হঠাৎ খুব জোরে কাশতে শুরু করে আর সবার সামনে মেঝেতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। এটি দেখে প্রিন্স প্রচন্ড ভয় পেয়ে যায় আর চিৎকার করে বলতে থাকে, হিচু তোমার কি হয়েছে? আর এই এক্সাইটমেন্ট মুহূর্তের মাধ্যমেই এপিসোডটি এখানেই শেষ হয়। তো এই এপিসোডটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।